শুনেছি কবরস্থানে বাঁশ পচার আগে নাকি লাশটা পচে যায়, কিন্তু আমাদের কত শত অহংকার সব সময় থাকে। যে জায়গায় আমাদের বাঁশ পচার আগে লাশটাই পচে যায়, সেই জায়গায় আমরা অহংকার কিসের করি? দেখুন, কাফনের কাপড়টা ঠিক মতোই আছে, কিন্তু কাফনের কাপড়ে যে মানুষটা আছে সেই মানুষটা পচে গেছে। সেই মানুষটার অবশিষ্ট আর কিছুই থাকে নাই, শুধু হাড্ডিগুলো অবশিষ্ট আছে। অতএব কি বুঝতে পারলেন? এ পৃথিবীতে আপনার কোনো মূল্য নেই। আপনি এই পৃথিবীতে যত ভালো কাজ করবেন, আখেরাতে তত ভালোই থাকতে পারবেন। এই যে দেখুন, কয়েকটা হাড্ডি আছে, এর ব্যতীত আর কিছুই নেই। অতএব মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। দেখুন, আপনার কাপড়ের কাপড়টা কিন্তু এখনো অজ্ঞত অবস্থায় আছে, এখনো ভালো অবস্থায় আছে, কিন্তু কাপড়ের যে ভিতরের যে মানুষটা আছে সেই মানুষটা পচে হাহাকার হয়ে গেছে। অতএব এটা দেখে আমরা কি বুঝতে পারলাম? এটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মানুষ মাটির তৈরি, আর সেই মানুষকেই একদিন মাটি ধ্বংস করে দেবে। অতএব এই মাটির সামনে দাঁড়িয়ে, এই মাটির উপরে দাঁড়িয়ে এই মাটির সাথে গুন্ডামি আর মস্তানি করাটা আসলে ঠিক হবে না। অতএব এখনো বুঝার সময় আছে। মৃত্যুর কথা স্মরণ করুন, আর কবরে শুবার আগে কবরস্থানে যাওয়ার যে সামানাগুলো দরকার প্রয়োজন হয়, সেই সামানাগুলো আপনি খামানোর চেষ্টা করুন। কারণ যখন আপনার নিঃশ্বাস চলে যাবে, তখন কবরের আর এক মুঠো সামানা আপনি কামাই করতে পারবেন না। অতএব কবরটা দেখুন, আর নিজেকে ভয় করুন, আল্লাহকে মনে করুন, আর আল্লাহ তাআলা যে হুকুম আহকামের কথা আমাদেরকে বারবার বলেছেন, সেই হুকুম আহকাম গুলো আমরা সঠিকভাবে পালন করি। দেখুন, একটা কবরস্থানের একজন কবরবাসীকে কোনো কারণে তুলে ফেলা হচ্ছে, কিন্তু এই কবরবাসীর কোনো কিছুই অবশিষ্ট থাকে নাই, সব মাটি খেয়ে ফেলছে। শুধু অবশিষ্ট আছে তার কিছু হাড়, এর ব্যতীত আর কিছুই অবশিষ্ট নাই। অতএব অহংকার কি নিয়ে করেন রে ভাই? অহংকার করার মতো এই পৃথিবীতে কিছুই নাই। অতএব আল্লাহ তাআলা যে কাজের জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই কাজগুলো সঠিকভাবে করুন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দেবেন, দুনিয়াতেও সম্মান দেবেন, আখেরাতেও আপনাকে সম্মান দেবেন। যখন মালাকুল মউত আপনার কাছে চলে আসবে, যখন আপনার জান কবজ করে নিয়ে যাওয়া হবে, যখন আপনাকে কবরে শুয়ে রাখা হবে, তখনই মুনকার নাকির এসে আপনাকে প্রশ্ন করা শুরু করবে। আপনার 3টা প্রশ্নের উত্তর আপনি যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনাকে একটা সুড়ঙ্গ পথ করে দেবেন। সেই সুড়ঙ্গের পথ দিয়েই জান্নাতের সুঘ্রাণ যখন আপনার নাকে প্রবেশ করবে, তখন এক ঘুমের মধ্যেই আপনি কিয়ামতের মাঠে গিয়ে হাজির হতে পারবেন। আর যদি আপনি জাহান্নামী হন, তাহলে আপনার কবরের উপর এত আযাব চলবে, যে আযাব উলামায়ে কেরামরা বলেছেন, যে আযাবের কথা যদি দুনিয়ার মানুষ নিজ চোখে দেখতে পারতো, তাহলে আল্লাহ তাআলার হুকুম ছাড়া দুনিয়ার মানুষ আর কিছুই করতে পারতো না। বাইরে এখনো মৃত্যুর কথা স্মরণ করো, আর কবরকে ভালোবাসো, আর কবরের কথা মনে করো, আর জীবনে কে কি করতেছো সেটা নিয়ে একটু অনুতপ্ত হও, আর আল্লাহ তাআলার হুকুম মেনে চলো রে ভাই।